কিন্তু 4টিতে কালকে প্রার্থীতা দিয়েছেন, দেওয়া হয়েছে। এরপরে কিন্তু প্রার্থীদের মধ্যে এবং প্রার্থীদের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু নেতাকর্মীরা শাহজালাল মাজার জিয়ারত করেছেন এবং তারা বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন। আমি এখন আছি সিলেটে এবং আমার সাথে আছেন সিলেট 6 গোলাপগঞ্জ বিয়ানীবাজারের যে মনোনীত প্রার্থী এবং যিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। তার কাছে জানার চেষ্টা করব তার প্রতিক্রিয়া এবং কেমন লাগছে এবং আপনি আসলে কী ধরনের প্রতিশ্রুতি দিবেন এবং দিচ্ছেন। ধন্যবাদ। আমি প্রথমেই মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে, যিনি আমার মতো একজন তৃণমূলের কর্মীকে মূল্যায়ন করেছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার এলাকাবাসী বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে নাকি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আমাদের মহাসচিব সহ সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই অনুভূতি অত্যন্ত চমৎকার এবং ভালো অনুভূতি, কারণ এইবার যে আমাদের নেতা তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মতো উনি দেশের তৃণমূল মানুষকে মূল্যায়ন করেছেন, বিগত আন্দোলন সংগ্রামের ভূমিকায় মূল্যায়ন করেছেন। এটার জন্য জনগণ অত্যন্ত খুশি হয়েছে, আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত আনন্দিত। আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ বাংলাদেশের ধানের শীষের বিজয়ের মাধ্যমে এদেশে আমাদের প্রিয় নেতা এদেশকে খেদমত করার সুযোগ পাবেন এবং বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী আমাকে নির্বাচিত করবেন, আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শুনছিলাম ওনার বক্তব্য। আমরা এখন চলে যাব বরিশালে, আমাদের সহকর্মী এখানে অপেক্ষা করছেন সেখানকার খবর জানার জন্য। মাজাত, আপনি যেমন জানাচ্ছিলেন সিলেটে জাতীয়তাবাদী দলের যারা মনোনয়ন পেয়েছে তাদের সম্পর্কে বা নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনার খবর আপনারা জানাচ্ছিলেন। আমি আছি বরিশালেও কিন্তু 6টি সংসদীয় আসনের মধ্যে 5টির যে সংসদীয় আসন সেটা তার কিন্তু প্রার্থী ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল। বরিশাল 5 আসনে মূলত এর আসনের যিনি প্রার্থী হয়েছেন তিনি বারবার নির্বাচিত সংসদ সদস্য, বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। তিনি এই আসনে আবারও মনোনয়ন পেয়েছেন এবং সেই মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বসিত, উদ্দীপনায় তারা ভাসছেন এবং আমরা এর আগে যেমনটা দেখেছি গতকাল রাত্র থেকে সবাই কিন্তু উচ্ছ্বসিত ছিল। এবং আমরা যদি একজন নেতার সঙ্গে একটু কথা বলি যে কেমন মনোনয়ন হয়েছে, কি বলবেন আপনারা যদি একটু। ধন্যবাদ নিউজ 24-কে। আপনারা ইতিমধ্যে সকলেই অবগত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশে 30টা আসনে আপনার মনোনয়ন প্রার্থী ঘোষণা করেছে, 300 আসনে মনোনয়ন প্রার্থী ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় বরিশাল 123 সদর 5 আসনে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারকে এখানে বিএনপি নমিনেশন দিয়েছেন। সেক্ষেত্রে এখানে মুজিবুর রহমান সরোয়ারের ইতিপূর্বে তার একটা জনসমর্থন রয়েছে, কারণ একাধিকবার এখানে তিনি ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন, হুইপ ছিলেন এবং আমরা এখানে তাকে নমিনেশন দেওয়ায় আমরা বরিশালের জনগণ 100% আশাবাদী এই আসনকে আমরা তারা যেমনটা বলছেন যে মূলত যে এই আসনে ধানের শীষের বিজয় হবে এমনটাই বলছেন নেতাকর্মীরা এবং সব আসনগুলোতেই কিন্তু নেতাকর্মীরা উচ্ছ্বসিত। মূলত বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব আমরা নীলফামারীতে আমাদের সহকর্মী আছে রশিদ, তিনি জানাবেন নীলফামারীর প্রতিনিধিদের খবর। ধন্যবাদ আপনার মিরর ভাই। আমি আছি নীলফামারী সদরের নীলফামারী সদরের 2 আসনে। আপনি জানেন যে নীলফামারীতে 4টি আসন রয়েছে, 4টির মধ্যে 2টিতে ঘোষণা হয়েছে গতকালকে। তা সৈয়দপুর 4-এর গফুর সরকার বিএনপির উপজেলা সভাপতি এবং নীলফামারী সদরের যুগ্ম আপনার নির্বাহী সদস্য তার সাইফুল্লাহ রুবেল, তিনি আছেন আমাদের সামনে। আসলে উনি তো গতকালকেই আপনার বাংলাদেশে মির্জা ফখরুল আলমগীর সাহেব গতকালকে তার নাম প্রকাশ করার পরে নেতাকর্মীর উচ্ছ্বাস এবং গতকাল রাত থেকেই আনন্দ উল্লাস করছে। তা আমরা তার কাছে জানতে চাবো যে আসলে আপনি তো এই প্রথম নীলফামারীতে আপনি আপনার মনোনয়ন পেয়েছেন, আসলে আপনাকে কেন জনগণ ভোট দিবে, আপনি কি রকম প্রত্যাশা করতেছেন জনগণের কাছে? ধন্যবাদ নিউজ 24-কে এবং আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এরিয়া সদর 2 নীলফামারী সকল স্তরের আমার নেতৃবৃন্দ, নেতাকর্মী, জনগণকে। আমাকে ভোট দিবে বলতে আমাদের পার্টিকে ভোট দিবে। আমরা ধানের শীষ মার্কা জনগণ বেছে নেবে। আমাদের পার্টি একটা সনদ দিয়েছে, আমরা মনে করি মানুষের মুক্তির সনদ। বাংলাদেশের মানুষের ভাগ্যে
নেট ছিনিমিনি চলছে, তখন আমার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, আগামীর প্রধানমন্ত্রী ইনশাল্লাহ, উনি বাংলাদেশের মানুষের জন্য 31টি দফা দিয়েছেন। যে 31টি দফা দিয়ে আমরা কাজ করলে, আমরা যদি জনগণের কাছে এই 31টা দফা পৌঁছে দিয়েছি, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি জনগণ এই 31 দফার উপকার পেলে বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়ে যাবে, আমার জনগণের চিত্র চেঞ্জ হয়ে যাবে। আমি বিশ্বাস করি আমাদের ধানের শীষকে মানুষ ভোট দেবে। আরো আমি আপনাকে আসলে আপনি শুনেছিলেন, তিনি আমাদেরকে বলেছেন যে জনগণ ইনশাল্লাহ তাকে জয়ী করে নীলফামারীর যে আপনার আলোড়ন সৃষ্টি, তিনি শিক্ষা এবং রাস্তাঘাটের এবং হচ্ছে বিভিন্ন ধরনের যে প্রয়োজনীয় নীলফামারীর যে উন্নয়নমূলক সেটি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমার নারায়ণগঞ্জে আছেন আমার সহকর্মী, আমি যাচ্ছি তার কাছে। এই ছিল নীলফামারী থেকে সর্বশেষ সংবাদ, আমি যাচ্ছি নারায়ণগঞ্জে। সহকর্মী। ধন্যবাদ রশিদ, আপনি যেমন জানাচ্ছিলেন নীলফামারীর খবর, আমরা আছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। নারায়ণগঞ্জে কিন্তু ইতিমধ্যে 4টি আসনের সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে, যার মধ্যে নারায়ণগঞ্জ 1 আসনে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, 2 আসনে নজরুল ইসলাম আজাদ, 3 আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন আজিজুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ 5 আসনে মনোনয়ন পেয়েছেন মাসুজ্জামান মাসুদ। আমরা এখন অবস্থান করছি সোনারগাঁয়ে, যে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল ইসলাম মান্নান, যিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য এবং এখানকার সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি। এখানে কিন্তু সকাল থেকে কিন্তু তার বাসভবনে নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন এবং সকাল থেকে কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি। নেতাকর্মীরা কিন্তু এখানে তারা ফুল নিয়ে তারা অপেক্ষা করছেন এবং এখানে কিন্তু তারা প্রার্থীকে তারা শুভেচ্ছা জানাচ্ছেন এবং তারা আগামী দিনে তারা এই বিএনপিকে ধানের শীষের যে প্রতীকে তারা জয় যুক্ত করার জন্য তারা এখানে কাজ করবেন বলে এখানে তারা জানাচ্ছেন এবং নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা কিন্তু সিক্ত হচ্ছেন এই প্রার্থী। আমরা এখানে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করছি। দর্শক, নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিও। শরীফ সুমন, আপনাকে ধন্যবাদ। এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নোরেক্স 1, এক পিলের সমাধান।